আজ কিন্তু অনেক দিন পর ব্রেকফাস্টে তৈরি হয়েছে সবজি। এটা হচ্ছে ঝিঙে কুমড়ো আলু দিয়ে একটা সবজি। আর আমি বলেছিলাম রুটি করতে, ওর বাবা বললো পরোটা খাবে, তাই হয়েছে একদম অল্প তেলে পরোটা, জাস্ট শ্যাকা বলতে পারে। যে ভালোই হয়, রুটিটা খেলে আমার পেটে ব্যথা হয়, তো পরোটাটা করেছে। ওয়েদারটা গরমটা তুলনামূলক আজকে একটু কম, কারণ হাওয়া আছে, যেটা কালকে পরশু মানে তার আগের দিন আর কি একদিনই ছিল না। আজকে একটু হাওয়া আছে, মেঘও আছে আকাশে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠে গেছে, বাজে এখন 10টা। ওর বাবা বেরিয়ে যাবে রিহার্সালে, আমরাও বেরোবো রায়ানকে নিয়ে পড়তে, একেবারে মায়ের ওখানে যাব। দিদি রান্নাবান্না করে দিয়ে বেরিয়ে গেছে, আজকে রান্নাবান্না কিছু নেই, তাই দিদি পরোটা ভেজেছে আর ওদিকে এই তরকারিটা করেছে। আর সবজিপাতি যা বাজারপত্র এসেছিলো সব গুছিয়ে রেখে গ্যাস ট্যাস মুছে ঘর টর মুছে একেবারে ক্লিন করে সব চলে গেছে। নিশ্চিন্ত একদিকে, জানো তো, এই মঙ্গলাকে নিয়ে প্রচুর প্রচুর হেডেক থাকে, যে এই আসছে না, এই ফোন করি, এই কখন আসবে, তারপর ও হয়তো ফোন করে বলে দিতে, এমনি তো জানো বাসনপত্র কিছু রাখি না, তারপর হঠাৎ করে ফোন করে, যেদিন রাত্রেবেলা একটু বাসন থাকবে সেদিনই দেখবো সকালবেলা ফোন করে বলছে বৌদি আমি আজকে এখন যাব না, 3:30-র সময় যাব। এগুলো কম হেডেক বলো তো? এগুলো প্রচণ্ড হেডেক থাকে। এই যে দিদি আসলো পুরো একদম ক্লিন করে দিয়ে সব বেরিয়ে চলে গেলো, আমি নিজেও খুব স্যাটিসফ্যাকশান থাকে, আমার কাজ দেখেও খুব স্যাটিসফ্যাকশান আর শান্তি, মানে দুটোই যা বলবে তোমরা আর কি। এটা আলাদা স্যাটিসফ্যাকশান সকালবেলা উঠে ঘর দোর পরিষ্কার থাকলে, অফিসে বেরোনোর আগে বিশেষ করে। তো যাই হোক, এখন অফিসে যাচ্ছি না বা ছুটিতে আছি, তার জন্য ঠিক আছে নিজের করে নিলাম, কিন্তু এটা তো সবসময় সম্ভব না বলো। কাজে অফিসে যাওয়ার আগে যদি দেখি যে আমার ঘর অপরিষ্কার সেই হয়ে পড়ে রয়েছে, তো সেখানে কি স্যাটিসফ্যাকশান আসে? অফিসে বেরিয়েও এটা পাওয়া যায় না। ঘর পরিষ্কার থাকলে মনেরও স্যাটিসফ্যাকশান, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইসব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে বেরিয়ে গেছে, আমার শান্তি। এবার আমরা ব্রেকফাস্ট করবো, স্নান করবো, আমরা 3জন বেরোবো, তার আগে ওর বাবা বেরিয়ে যাবে। তো যাই হোক চলো, এদিকে মনে হয় পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু ঠাকুরও দর্শন করিয়ে দিই সকাল সকাল। হ্যাঁ, পুজো দেওয়াও ডান এদিকে। এই দেখো, ঠাকুরকে সুন্দর করে পুজোও দিয়ে দিয়েছে ওর বাবা। তো চলো, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। বাজে 12টা 5, অনেক দেরি হয়ে গেল, বৃষ্টি পড়ছিল, আমরা টুকটাক কাজ ছিল সেগুলো সারতে গিয়ে বেশ দেরি হয়ে গেল, এখন বেরোচ্ছি। আর সত্যি কথা বলতে এখন আর কোথাও বেরোতেও ইচ্ছে করে না, একদম বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, আজকে বেরোতেই হবে। চলো, এখন আর ক্যামেরা অন করছি না, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে। এখন ঢুকিয়ে দিচ্ছি এমনি দুটো মোবাইল, আমার দেখতো আমার ফোন মোবাইলটা ঢুকিয়েছে কিনা। এই দুটো মোবাইল নিয়ে এমনি আমার অর্ধেক সময় মনে থাকে এটা নিলে ওটা নিই না, ওটা নিলে এটা নিই না। তো আমি এখন মোবাইল ব্যাগে ঢুকিয়ে দেবো, একেবারে দেখা হচ্ছে মায়ের ওখানে গিয়ে। এসে গেছি মায়ের এখানে এসে বলছে মনে হচ্ছে এখন যে বাড়িটাই ভালো। সুইট গেমটা কালকে শুরু করেছিলাম, সুইট গেমটা দেখতে পারতাম, বেরোতে ভালো লাগে না। কে বললো তুমি ভরাওনি? দাঁড়া, পরে আসছি। বসে গেছে এরা খেতে, আমার আর মামের খিদে নেই। পরোটা খেয়েছি না, আমার তো একদমই নেই, একটু অম্বলম্বল হয়েছে। আর ওইদিকে মা আজকে রান্না করেছে, কি করেছে, শুক্তো করেছে, শুক্তোর বাটিটা রান্না করে ওইদিকে পরে দেখাচ্ছি। আর মাছের ঝাল করেছে, এখানে কি বড়া আছে, ওখানে কি আছে, ওটা বড়ি করেছে, এইটা চাল কুমড়োর পুর ভাজা, বড়া, চাল কুমড়োর বড়া, চাল কুমড়োর পুর ভাজা, বড়া না, চাল কুমড়োর পুর। আমি তো খেলাম একটা, শুধু চাল কুমড়োটাই পাতলা পাতলা, ওটাকে বড়া বলে না। পুর কোথায়? এখানে পুর মানে তো কিছু একটা পুর করতে হয়। কি চাল কুমড়োর বড়া সর্ষে দিয়ে ভেতরে পুর করেছে, সর্ষে। আমি তো একটা খেলাম, খেলাম না, লাগলো না। তুই কি ভাবে খেয়েছিস? ও আচ্ছা, চাল কুমড়োর পুর ভাজা। আর এটা কি একটা ভাজা আছে, কি একটা আলু পটল ভাজা। আমার তো খিদেই পাইনি, মেয়েরও খিদে নেই, ওদিকে ওরা বসে গেছে খেতে। আর এইদিকে এটা শুক্তো, এই যে পাতলা শুক্তো। আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। ও রসা, তোর ঠাম বলেছিল, তোর দিমা বলেছিল ঝাল করবে, তাই আমি বললাম ঝাল। এই যে রসা, তুমি কালকে রাত্রেবেলা যখন বললাম আমি আসবো, তুমি বললে না আর মাঝে আছে, তুই পরের দিনও রসা খাবি, আজকেও রসা খাবি, তাই আমি বৌদির আবার চাল কুমড়োর পুর করবে, আমি তো জানি না, পরে জেনেছি।
যা হয়েছে হয়েছে, এরা খেয়ে নিক, তারপর আমি আর মাম খাবো। একটু বৌদির ঘরে অনেকক্ষণ আগে এসেছি, একটু গল্প করছিলাম, আসা হয় না, এসে নিচ থেকেই চলে যাই, বৌদিও ব্যস্ত থাকে। এই যে মা আমার, এই যে বৌদি, একটু গল্প করছি। ও হ্যাঁ, মাম্মা তো দেখে না, ফুটো করেছে না। হ্যাঁ ছুঁয়ে দেখো, পড়েছে, স্বপ্ন দেখছে, সত্যি দেখো বাবা, সত্যি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, গল্প করে নিই একটু। এই নামলাম বৌদির ঘর থেকে, সে কখন গেছি, এখন বাজে 1:50। এখন মা রুটি বলবো, ওদের সময় বললো খাওয়া হয়নি এখনো, এখন খাবো আমি আর মা। চলো তাহলে খেয়ে নিই, লাঞ্চে কি আছে শুধু দেখিয়ে দিয়েছি, এখন খাই, তারপরে আসবো। আর এদেরকে দেখো, জাস্ট এদের অবস্থাটা দেখো। এই ব্যাপারটা কি তোদের দুজনের? ফোন দেখে যাচ্ছে। খেয়ে দিয়ে বসে আছি, মা বাসনপত্র মাজছে, আমার কিছু মাজে না, ষষ্ঠী দিয়ে আসবে, তাও মা কিছুটা মেজে রাখে, ওই আর কি, মায়ের থেকে আমি স্বভাবটা পেয়েছি মেজে রাখার। কী করবো, ঘুমাবো হয়তো, কারণ এই ওয়েদারে একটু না ঘুম দিতে হয় বলো, ছোটোখাটো ন্যাপের তো দরকারই হয়। আর আমি ঘুমোতে ভীষণ ভালোবাসি, মাঝে মাঝে ঘুম হয় না। আর বাড়িতে থাকলে তো মুভি দেখি বা টিভি চললে কিছুটা কিছুটা চলতে থাকে, অনেক সময় ঘুম হয় না। বাট এখানে তো আর সেই অপশানটা নেই, মায়েদের তো আর কোনো ইয়ে নেই, অপশান নেই দেখার। আর এখন তো ওয়াইফাই নেই মায়েদের, তো এখন একটু ঘুমোবো। তাই মনে হচ্ছে ছেলে মেয়ে আসুক, যে মামনি এসে গেছে, মামনির বেশি খাওয়া হয়ে গেছে। কি মামনি বেশি খাওয়া হয়ে গেছে? অনেক বেশি, অনেক নাকি বেশি খাওয়া হয়ে গেছে মামনির। তো যাই হোক, চলো এখন একটু আমরা ঘুমাই, সন্ধ্যা আসছি। কি খাবো? পেঁয়াজি না, আমি গরমে খাবো না, এই ইয়েতে খাবো। তো যাই হোক, গুড ইভিনিং সবাইকে। এখন ঘুম থেকে উঠলাম, বাজে প্রায় 6:15। বেশ খানিকক্ষণ আগে উঠেছি, উঠে একটু ব্লগ দেখছিলাম ফোনে। তো রায়ানকে দেখো পড়তে, তুই কখন পড়তে যাবি? বৌদিকে আদৌ পড়াতে যেতে পেরেছে কিনা কে জানে। বৃষ্টি পড়ছে কি বাইরে? এখনো পড়ছে? জোরে না জোরে বৃষ্টি মোটামুটি পড়ছে। তাহলে আজকে উবের, তাহলে আর রাজুকে বলে লাভ নেই আজকে। রায়ন এখন চলে যাবে পড়তে, হলে চাটা খাওয়া হয়ে গেছে, আমি ঘুমিয়েছিলাম। মাম ওই ঘরে চা খাচ্ছে, বাপিনও চলে এসছে, ওই যে মাম চা খাচ্ছে, বাপিনও চলে এসছে। কমে গেছে। যাই হোক, আমরা যখন উঠেছিলাম ওই 4:30টার দিকে, 4:30, হ্যাঁ ও আমি যখনই আমার ছেলে দরজা খুলে দেখছি কিছু দেখা যাচ্ছে না, বৃষ্টি আর জল জমে গেছে। বুবু এসে গেছে, বুবু এখন পড়ার খুব চাপ। বুবু স্কুল লাইফটাই ভালো ছিল না বুবু? এখনো পড়ার চাপ যাচ্ছে না। বুবু ভেবেছিল কলেজে উঠলে পড়ার চাপ চলে যাবে, দেখছে কলেজে উঠে আরো পড়ার চাপ। ও যত না সময় স্কুলে দিতে পারতো তার থেকে কম সময় এখন কলেজে উঠলে আমাদের সাথে দিতে পারছে। বুবু খুব চাপে আছে। সেই যে দেখালাম, বুবু এসেছিল, বুবু তো তারপর চলে গেলো, তারপর শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম। আবারও একটা বোরিং ইভিনিং আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই, বাইরে বৃষ্টিও পড়ছে, কোথাও বেরোনোরও নেই। এখন রায়ানের পড়া হয়ে গেলে রায়ান এলে তারপরে তো ইয়েতে যাবো, বাড়িতে যাব। আর ভালোও লাগছে না, আমার হচ্ছে কতক্ষণ বাড়িতে কি শোবো, ঘুম হয়তো আসে না, কিন্তু যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার, বসেই আছি। রায়ান তো পড়তে গেছে, এদিকে মা আছে, মা ভাত টাত করে এলো, ভাত খাবো রায়ান নামলে। দিয়ে রাজুকে বলেছি, রাজুর সাথেই একদম বাড়ি। যাই হোক, শেয়ার করার মতো কিছু নেই, তাই ব্লগ করার মতো কিছু নেই। বসেছিলাম, শুয়েছিলাম। চলো সাথে থাকো। মাকে বললাম তুমি একটু বসো, আমি অমলেটটা করে দিই। মা পেঁয়াজ টিয়াজ কেটে সব রেডি করে গেছে, আমি শুধু অমলেটটা করবো। প্রায় 9:05 বাজে, 9:30টায় রাজু চলে আসবে রিক্সা নিয়ে। চলো করে নিই, অমলেট করব। ভাত আছে আর ওখানে মুসুর ডাল আছে, মুসুর ডালটা পরে দেখিয়ে দিচ্ছি, তারা অমলেটগুলো করে নিয়ে আগে তারপর। চলো, বসে গেছে এরা খেতে। রায়ান পড়া কিন্তু করছিস না, মাম্মাম বলে গেল। বল কি বলবি? কেন হবে না কেন? তোর তো প্রচুর সময় থাকে, তোর তো প্রচুর সময় থাকে, এমন নয় যদি পড়ে পড়ে একেবারে সময় পাস না। আজকে বাড়িতে চল, তুই আজকে বাড়িতে চল, তোকে বাবাকে কিছু না বলতে বলে তুই বহুত পার পেয়ে আছে, বাড়িতে চল তারপর। যাই হোক, এই যে ভাত,
পঞ্চলেবু, ডিমের অমলেট, এখানে সকালে একটু পটলের আলু ভাজা ভাজা আছে, ওদিকে মা করেছে মুসুরির ডাল, এদিকে বৌদি একটু দিয়ে গেল আলু পটলের রসা। চলো এই দিয়ে এবার সেরে নিই, তাড়াতাড়ি করে রাজুও চলে আসবে। ঠিক আছে বাপিন, আসছি। বাপিন শুয়েই রয়েছে এখানে। টাটা। ফ্যানে তো কমানো কেন, ঠান্ডা লেগেছে? হ্যাঁ জ্বর জ্বর না, ওর জন্য শুয়ে রয়েছে। চলো বাবা বাইরে। মায়ের এটা নতুন জুতোর বাক্স, ভালোই হয়েছে। দেখি জুতোর বাক্সটা জায়গা ভেতরটা কিরকম। অনেকটা জায়গা আছে, 3টে তাক আছে। ও বাহ, ভালোই হয়েছে। 3-4টে তাক আছে, বেশ চওড়া, ভালো হয়েছে। 1, 2, 3, 4, 5টা, ভালো হয়েছে। এখানে কিন্তু বিমার দাদা ইয়ে জুতো। চলো ওয়েদারটা একেবারে প্লেজেন্ট ওয়েদার যাকে বলে। সব নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, টাটা মা। খাবারের ব্যাগ নিয়েছি না, খারাপ একটা নিয়ে খারাপ একটা নিয়ে। তোর বাবা না খেয়ে থাকতো, তোর বাবা না খেয়ে থাকতো। হ্যাঁ হুম হুম। না ভাগ্যিস তোর বাবা না খেয়ে থাকতো, তুমি না মনে করালে। ঠিক আছে চলো টাটা। ওই যে ওপর থেকে বৌদি। টাটা, গুড নাইট, অল দ্য বেস্ট, টাটা। পরীক্ষা, ও অল দ্য বেস্ট। ঠিক আছে চলো টাটা, গুড নাইট, টাটা। ওয়েদারটা বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো। রাস্তাঘাটে লোকজনও ভর্তি। আজকে তো উইকডে, তাও ভিড়, বেশ ভিড়। হলিডে হলে না হয় ঠিক আছে, লোকে বেরোয় টেরোয়, কিন্তু আজকে বৃহস্পতিবার, তারপরও বেশ লোকজন রাস্তাঘাটে। এখানে দোকানগুলো আজকে বৃহস্পতিবার বন্ধ, তাই আলাদা ব্যাপার। হ্যাঁ এটা বৃহস্পতিবার বন্ধ, এই জন্য এগুলো সব বন্ধ। এমনটা নয় কি বন্ধ হয়ে গেছে, কিন্তু আদারওয়াইজ রাস্তাঘাটে ভালোই লোকজন আছে। চলো চলে এসেছি বেশ খানিকক্ষণ আগে বাড়িতে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে হয়েছে, ওর বাবাকে দিয়ে দিয়েছি খেতে, আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন রায়ও হচ্ছে এই যে কি আরসিবি ফাইনালে চলে গেছে। খুব ভালো খবর, আরসিবি ফাইনালে চলে গেছে। তো যাই হোক, ওই খেলাটা দেখিনি, তো ওই খেলাটাই দেখছিলাম। যেহেতু বাপিন ওই ঘরে শুয়েছিল, ওই জন্য খেলাটা আর দেখিনি। মায়ের ওই ঘরেই আমরা বসেছিলাম, বললামই তোমাদেরকে। তো ওই জন্য খেলাটা একটু দেখবো, দেখে এবার শুতে চলে যাবো। তো চলো আজকের মতো ভিডিওটাকে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।